আমার চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত জানাই। এর আগের ভিডিওটি একটু হাইপার হয়ে করেছিলাম। আজকে দেখাবো যে নয়নতারাকে আমি একটু ঝোপালো করতে চেয়েছিলাম, করেওছিলাম, তারপরে আর টিকিয়ে রাখতে পারিনি ব্যস্ততার কারণে। তো দেখুন ফুল দিচ্ছে এরা এইভাবে। আমি একটু ডালগুলোকে নামিয়ে দেখাই। হ্যাঁ, সতেজও রয়েছে, উঁচুতে উঠে ফুল দিচ্ছে, যে কড়ি রয়েছে। তারপর দেখুন এ তো একেবারে লম্বা হয়ে কোথায় উঠে গিয়েছে, যার জন্যই ঝোপালো করতে চেয়েছিলাম। এখানে কিন্তু দুটি রঙই রয়েছে। মাথাগুলো একটু দেখিয়ে দিই যতটা পারছি। আর থেমে যাও, এই যে প্রচুর উঁচুতে উঠে গিয়েছে, এই যে বুঝতে পারছেন। সেই কারণেই ঝোপালো করতে চেয়েছিলাম। তবে এই যে সাদাও রয়েছে, মাঝখানে আর হয়ে ওঠেনি। তো আবার এই গাছটি নিয়ে একটু লড়াই শুরু করেছি। তো আজ একটু যত্ন করব, ডালগুলো প্রুনিং করব, হার্ড প্রুনিং করব একদমই। ঠিক এই যে দেখিয়ে দিই, এই যে এখান থেকে কেটে দেবো। কেটে ফেলার পর ফুলগুলো নিয়ে নেব। তো আজকে কিভাবে কাটবো, কেন কাটবো কারণটা বললামই, যে আরেকবার আমি ঝোপালো করতে চাইছি সেই কারণে। তো বন্ধুরা, ঝোপালো তো করব, ডাল হার্ড প্রুনিং করব, এবং তার জন্য একটু সার প্রয়োগ করব, সেই ভার্মি কম্পোস্ট। ফেব্রুয়ারি এখন দুমুঠ বা এক বাটি, ছোটো এক বাটি করেও দিয়েছি। ভার্মি কম্পোস্ট তো এর আগের দিনের ভিডিওটা একটু হাইপার হয়ে করেছিলাম। আমি যেটুকু জানি, কেঁচো সার গাছের যখন একটা কম্পোস্ট দিয়ে তো একটা গাছকে বসাতে হয়, সে আপনি গোবর সারও দিতে পারেন, পাতা পচা সারও দিতে পারেন। আমি সেরকম ভার্মি কম্পোস্ট দিই, এবং এতটুকু জানি যে গাছ আর মাটির যে উর্বরতা ক্ষমতাটা বজায় থাকে ভার্মি কম্পোস্টে, কোনো ক্ষতি করে না। আর জৈব সার, যার জন্য আমার আরোই প্রিয়, রাসায়নিক নয়, যার জন্য। আর কেঁচোকে এই সারের মূল, যেটা ছাড়া আর কি হবেই না, সেটা হচ্ছে কেঁচো। তো আমাদের যে জমির যে ইয়েগুলো রয়েছে, ধরুন অনেকেই হয়তো দেখেছেন যে কিছু জায়গায় চারির মধ্যে ভার্মি কম্পোস্ট চাষ করা হয়, এবং তাতে তারা যে উপাদানটি ব্যবহার করে তার মধ্যে কেঁচোকে ছেড়ে দেওয়া হয়, এবং কেঁচো তাতে মলমূত্র নিজের জৈব সব কিছুই ত্যাগ করে, এবং মাটির উর্বরতা ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এই পাতাগুলোকে আর ফেলবো না। তবে একটা কথা বলবো, গাছে যে কোনো সার দেওয়ার আগেই একটু খুঁড়ে নেবেন, আর গাছের মাটিকে একটু শুকনো করে নেবেন, আমি তাই নেই। আর ভার্মি কম্পোস্ট নিয়ে কেন, সব সার নিয়েই রয়েছে গুগলে প্রচুর কথা। এখন একটু গুগল করলেই হাজারো সাইট, প্রচুর কথা সেখানে লেখাও থাকে। কিন্তু যেটা ব্যাপার, এখন যদি আমি সেই দেখে পড়তে নেই, তাহলে আপনাদের এই ভিডিও একেবারে আধা ঘন্টার ওপর পার হয়ে যাবে। সেটা তো একদমই কাম্য না। তবে হ্যাঁ, এটুকুই জানি, এটুকুই বলি, যে এই সারের মূল উপাদানই হচ্ছে, মূল যাকে নিয়ে আর কি, যে ছাড়তে তৈরি হবে না, সেটি হচ্ছে কেঁচো। জৈব সার তৈরি করতে সাহায্য করে। আর কেঁচোর জন্য এই সারকে বিশেষভাবে তৈরি করা যাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট। তো বন্ধুরা, কেঁচোর বর্জ্য দিয়ে এমনি আমি এমনও দেখেছি, আমি যখন একটু গাছে কখনো বর্ষাকালে, এর আগে যেখানে থাকতাম, মাটিতে দু একটা কেঁচো আমি দেখতে পেলেও ফেলতাম না, আমি রেখে দিতাম। আমার মেয়ে খুব বকাবকি করতো যে এগুলো কি ফেলে দাও, তাদের থাক, দেখ গাছটা ভালো হবে। তো কী করে, কেঁচো মাটির নিচে দিয়ে চলে, এই যেভাবে আমরা খুঁড়ছি, এই কাজটি ও নিজেও করে দেয়। হ্যাঁ, টবের মাটিতে সরাসরি থাকলেও, আর এইভাবে খুঁড়ে না দিলে গাছে অক্সিজেন পৌঁছবে না, সেই কাজটি যদি কেঁচো করে দেয়, খারাপ কিছু নেই। তো আমি বারবারই বলে থাকি এটাই, মা কাকিমাদের জন্য। গার্ডেন করি কি, আমার কাছে যেটুকু এখন রয়েছে, প্রচণ্ড অসুস্থতার কারণে সবই এই গাছটিতেও দেবো। সং অফ ইন্ডিয়াটি আমি একদম এইটুকু এনেছিলাম, আরও ছোট, এই আর কি, যত্ন করাই হয় না, কখনো করলে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। এই যে ভার্মি কম্পোস্ট একটু ভিজিয়ে রেখেছিলাম,
শুকনো করে দেব না এটাকে, যেহেতু গোবর সার নয় আর সেরকম কোনো ক্ষতিও করবে না। হ্যাঁ, গোবর সার কিন্তু একটু বেশি পড়ে গেলে, মানে আমি যেটুকু জানি, মাটির যে শিকড় রয়েছে, গাছের শিকড় রয়েছে, তাকে কিন্তু জ্বালিয়ে দেয়। আমি একটু বেশি করে দিয়ে দেবো, কারণ এরপরে আমি আবার সেই জুন মাসের দিকে জুন কি মানে বর্ষার পর হয়তো দেব। এখন আমি এই ভার্মি কম্পোস্টে দিয়ে দিচ্ছি। আর আমি সব রকম সার বন্ধুরা ব্যবহার করি না, আমি যেটুকু করি সেটুকু বলার দায় আমার রয়েছে, সেটুকুই বলে দিলাম। আর এখনকার দিনে কেউ গুগল না করে হয়তো কিছু করে না, তবে হ্যাঁ আমি গুগল করিনি, সেদিন করেছিলাম। তো এই গাছটিতেও আমি একটু বেশি করে দিয়ে দেবো, একেও একই কাজ। ওই আমি ধরুন হ্যাঁ অগাস্টের দিকে আবার সার দেব, যার জন্য পুরো টবটা আমি বেশ ভালো পরিমাণে ছোট ছোট দুটো বাটি 2 টবে আমি দিয়ে দিলাম, কারণ প্রচুর কিছু এতে যত্ন করতে পারি না, সব সময় হয়ে ওঠে না। তো যাই হোক, এরাও তো খুব অল্পে সন্তুষ্ট, প্রচুর কিছু প্রয়োজনও হয় না যত্নের। তো এইটুকু রইলো এই গাছের জন্য। আবার বলছি, জৈব সার আমি ব্যবহার করতে বেশি পছন্দ করি। আমার চ্যানেলে ভিডিও রয়েছে রাসায়নিক সার ব্যবহারের কুফল। তো বন্ধুরা, আপনাদের বললাম, তো এই আমি এক এক করে এখন কাটবো। কাঁচিটায় ধান নেই। দেখুন, আমি এতই সহজ সরল গাছ করি যে গাছের জন্য যে কাঁচি আমি সেগুলো কিনি না, যেগুলো তো আমার সুবিধা হয়। এইভাবেই ঘরোয়া কাজ, এগুলো কাছে রয়েছে, এগুলো আর কাটবো না। তো এই যে হার্ড প্রুনিং করে দিলাম, এগুলোকে আবার আমি ঝোপালো করব। আর একটা গাছকে আমার একটু সেপারেট করার ইচ্ছা ছিল, যাই হোক হবে না, ডালগুলো কেটে এসছে, এটাই অনেক। তো ফুলগুলো আমি নিয়ে নেব। এই যে সব মাথায় মাথায় প্রচুর ফুল রয়েছে, ফুলগুলো নিয়ে নেব। আর এই যে সাদাগুলো, এগুলোও কেটে দিয়েছি, ডালগুলোর থেকে ফুল নেব। এই রইলো এটার উপর। তবে হ্যাঁ, আর একটা কথা, জল এখন আমি দেব না, ভিডিও করার জন্যই এখন দিয়ে রাখলাম। জল আমি সন্ধ্যেবেলা দেব, এখন দেব না। প্রথম কথা, এত রোদে তো গাছে সারও দেবেন না, সেটা দেওয়া উচিত না। আমি শুধুমাত্র, যেহেতু এখানে আলোটা খুব কমে যায়, প্রচুর একটা বড় বট গাছ রয়েছে, যার জন্য আমি দিনের বেলা আপনাদের দেখাতে সুবিধা হবে জন্য আমি সারগুলো দিয়ে দিই। কিন্তু সেটা উচিত নয়। সন্ধ্যেবেলাতেই সার দেবেন, সন্ধ্যেবেলাতেই গাছে জল দেবেন। আমি তাই করি, তাই বললাম। নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন, নেগেটিভ হলেও করবেন, অজান্তে আমারই উপকার হয়ে যায়, অবশ্যই সেটা করবেন। আমি অপেক্ষায় রইলাম আর কি। তো বন্ধুরা, ভালো থাকবেন। প্রচুর কিছু বলার ভার্মি কম্পোস্ট নিয়ে ছিল, দেখবেন গুগল করে একটু, বা মা কাকিমারা বাড়ির ছেলে মেয়ে বা বৌমা, তাদেরকে দিয়ে একটু গুগল করিয়ে নিয়ে দেখবেন, প্রচুর লেখা, অতগুলো কি আর পড়া যায়? এটুকু জেনে নিলেও যথেষ্ট যে গাছ বসানোর সময় একটু কম্পোস্ট দরকার হয়। সে ভার্মি কম্পোস্ট হোক, পাতা পচা সারই হোক, আর গোবর সারই হোক 1 বছরের পুরনো, দিয়েই বসানো হয়। গাছের পুষ্টিতে সাহায্য করে নিশ্চয়ই, মাটির উর্বরতা বাড়ায়, এইটুকুই জানলেও তো যথেষ্ট না? এইটুকু জেনেও বসানো যায়, কাজ চলে যায়। তো নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য।